হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। টিনুকে নিয়ে। হ্যাঁ, টিনুদের পুরো পরিবারকে নিয়ে এই ভিডিও, এবং বিশেষ করে মৌসুম্বি এবং লাইফাকে নিয়ে কিছু কথা বা কিছু প্রমাণ তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই দেবো। তো আজকে আমি ভিডিওটা করছি, এখন অনেকটা প্রায় রাত, কিন্তু আজকে ভিডিওটা আর দেবো না। ভিডিওটা কালকে তোমাদেরকে ওই বেলার দিকে বা দুপুরের দিকে কিন্তু দেব, কারণ আজকে সন্ধ্যের পর থেকে প্রচণ্ডই ব্যস্ত ছিলাম। আর আমি সচরাচর দুপুরের পরে ভিডিও করি, তো সন্ধ্যের পর বেরিয়েছিলাম ছেলেকে নতুন এক জায়গায় ভর্তি করাবো, তাই। তো যাই হোক, সেই কারণে কিছুক্ষণ আগে বাড়ি ফিরে ভাবলাম যে চলো ভিডিওটা করে রাখি, কালকে তোমাদের সামনে দুপুরে বা বেলার দিকে দিয়ে দেবো। প্রথমেই যেই কথাটা আমি তোমাদের সামনে বলতে চাই, এটা তোমরা কেউ লক্ষ্য করেছো কি আমি জানি না, বাট আমি এটা কিন্তু নোটিস করেছি। সেটা হচ্ছে টিনুর নেল আর্ট ক্লাসে টিনু একজন ভদ্রমহিলাকে বারবার কিন্তু ভাই বলছে। যেই সমস্ত বান্ধবীরা ছিল তাদেরকে কিন্তু তুই তুকারি নাম ধরে আড্ডাই আর কি করছে, বাট এই যে একজন স্পেশাল মহিলা, ওনাকে ভাই বলার কি কারণ? এর মধ্যে কিছু তো নিশ্চয়ই রহস্য আছে। কারণ টিনুর মায়ের পরশুর ভিডিওতে যেই ভিডিওটায় টিনুর মা টিনুকে দিয়ে আটা মাখাচ্ছে, তখন কিন্তু টিনু ভাইয়ের সাথে কথা বলছে, মানে ফোনে বলছে ভাই ভাই এরকম করে কিন্তু কথা বলছে। কেন এটাকে সন্দেহের তালিকায় রাখছি, প্রথমেই একটা বিষয়ে ক্লিয়ার করি। যখন টিনু মিত্র পরিবারের থেকে এই ফোকলার সাথে ফোনে গল্প করত, আলাপচারিতা করত, ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো, তখন কিন্তু বলতো কার সাথে আমি কথা বলছি? ভঙ্গির সাথে। নামটাও কিন্তু ভঙ্গিতা বলে সেভ করে রেখেছিল, মানে ফোকলার নাম্বারটা ভঙ্গিতা বলে সেভ করে রেখেছিল, এবং ভঙ্গিতাকেও শেখানো ছিল যে তোকে কখনো যদি কোনোদিনও প্রশ্ন করে তুই কিন্তু বলবি যে হ্যাঁ আমার সাথেই কথা হচ্ছিল। এই যে প্রত্যেকে বলে না বাচ্চার বাবা খারাপ, বাচ্চার বাবা সুযোগ দিতে পারতো, এই সোমনাথ সুযোগ দেয়, মানে দিয়েছে মন্দিরাকে, বাচ্চার বাবা কেন সুযোগ দেয়নি? প্রথম কথা হচ্ছে বাচ্চার বাবা এই বিষয়ে টিনুকে কখনো সন্দেহই করেনি। যদি সন্দেহ করতো তাহলে কিন্তু টিনুর ফোনটা প্রথম থেকেই চেক করতো, এবং যেহেতু নাম্বার তো ভঙ্গিতার আর ফোকলার নাম্বার এক ছিল না, নামটা হয়তো ভঙ্গিতা নামে সেভ ছিল, যদি একটু নাম্বারটা মেলাতো তাহলে হয়তো প্রথম থেকেই ধরতে পেরে যেত টিনুকে যে টিনু একটা কোনো অন্যরকম কর্মকাণ্ড করছে। কিন্তু একটা বাড়ির বউ তার বান্ধবীর সাথে কথা বলছে, সেটা ঘন্টার পর ঘন্টা হলেও অতটাও কিন্তু সন্দেহের চোখে দেখেনি। যে বা যারা বলে না টিনু নাকি ওই পরিবারে মানে একটা নির্যাতিতা বধূ হিসাবে থাকতো, তারা ভেবে দেখো তো ঘন্টার পর ঘন্টা কোনো বাড়ির বউ তার বান্ধবীর সাথে কথা বলছে, অথচ বাড়ির অন্যান্য মানুষের কিন্তু কোনো প্রবলেম ছিল না, কি না বান্ধবীর সাথে কথা বলছে। এখন আমরা টিনুকে কি দেখতে পাচ্ছি? মায়ের দুদিন অন্তর ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বাড়ির সমস্ত কাজকর্ম। কোনো একদিনের ভিডিওর টাইটেল হচ্ছে সংসারের সমস্ত দায়িত্ব টিনুর, কোনো একদিনের ভিডিওর টাইটেল হচ্ছে এইবার আমাকে বাপের বাড়ি পাঠিয়েই ছাড়বে, মানে পুরো সংসারটা টিনুর ঘাড়ে। সে ইনকামের দিক থেকেই বলো, আর কাজকর্মের দিক থেকেই বলো, আর দায়িত্বের দিক থেকেই বলো, সমস্ত কিছু দায়িত্ব কিন্তু টিনুর ঘাড়ে আস্তে আস্তে টিনুর মা চাপিয়ে দিয়ে নিজে কিন্তু একটা উড়ো পাখি হতে চাইছে। কিন্তু টিনু হয়তো ভুলে যাচ্ছে যে ও যা করছে বা যেটা করছে সেটা আদৌ কি ওর নিজের জন্য করছে। কারণ ওর একুল ওকুল সব কুল কিন্তু হারিয়ে গিয়েছে। এখন যদি ওর নিজের জন্য স্টেপ না নেয় তাহলে কিন্তু ভবিষ্যতে ওকে আরও মারাত্মক খারাপ সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়তে হবে। তো তখনও কিন্তু আমরা দেখেছিলাম যখন মিত্র পরিবারের ছিল তখন ভঙ্গিতার নাম করে কিন্তু ওই ফোকলার সাথে কথা বলতো। এক্ষেত্রেও দেখছি একজন বান্ধবী তাকে ইয়ার্কি মেরে ভাই কেন বলতে যাবে? বোন বলতে পারতো, দিদি বলতে পারতো, তার নামটা একটু অন্যরকমভাবে বলতে পারতো, বাট ভাই। তাহলে কি ভাই বলে পরিচয়টা আমাদের সামনে এই কারণেই দেওয়া হলো ওই ক্যামেরা বন্দি করে, যাতে ও যদি এই ভাই ভাই করে কথা বলে বা ফোনে যদি কারোর সাথে কোনো সময় কথা বলে, সেটা যদি ভুলবশত অমাবস্যা বা টিনুর ভিডিওতে তো দেখানো হবেই না, ভুলবশত যদি অমাবস্যার ভিডিওতেও দেখানো হয়, মানুষ সেটাকে বোঝে তার সেই পাতানো বান্ধবী সেই বান্ধবীকে ভাই বলে, সেই ভাইয়ের সাথেই কথা বলছে। আদেও কি এই ভাই সেই ভাই, নাকি এই ভাইয়ের পেছনেও অন্য কোনো রহস্য, অন্য কোনো গল্প লুকিয়ে আছে? মানে একটা মেয়ে এতটা কি করে অশৃঙ্খল জীবনযাপন কাটাতে পারে, বা এই যে ভাই এইভাবে কেন একটি মহিলাকে সবার সামনে পরিচয় করাবে? এটা সোশ্যাল মিডিয়া, মানুষ তাকে রাগাতেও পারে ভাই ভাই করে, কিন্তু এই ভাই বলার পেছনে এবং কোনো বান্ধবীর সাথে সেইভাবে পরিচয় না করালেও
তাকে যে ভাই বলে ডাকে, এটা বলার মানে কি? তার মানে ভাইয়ের আড়ালে নতুন কোনো কেউ কি টিনুর জীবনে এসেছে এবং তার সাথেই কথোপকথন, গল্প, যার জন্য অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি টিনুর জীবনে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যদিও বা সেটা সম্পূর্ণই টিনুর ক্ষতির জন্য, মানে দিনের পর দিন নিজের জীবনটাকে ক্ষতি করছে, টিনু বুঝতে পারছে না। তো এটা তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, পারলে তোমরা অ্যান্সার দিও। এবার চলে আসি, টিনুর ঠাম্মির কিন্তু যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভিডিওটা আজকে দিতে পারছি না, খুব খারাপ লাগছে, বাট কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম টিনুর ঠাম্মি যেন মনে হচ্ছে কতক্ষণে এই বাড়ি থেকে যেতে পারবে, এই বাড়ি থেকে উনি গেলে কিন্তু উনি যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারে, এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসছে। টিনুর মা আগে থেকেই, মানে অমাবস্যা আগে থেকেই কিন্তু একটু রাস্তাটা পরিষ্কার করে রাখলো যে মায়ের কাছে তো সব সন্তানেরাই সমান, তাই একদিন কিছু মাস এখানে, 2 মাস মেয়ের বাড়ি, 2 মাস ছেলের বাড়ি, 2 মাস এখান, 2 মাস ওখান। খুব ভালো কথা যে যতদিন পা চলে ততদিন মানুষের এখান ওখান ঘুরে বেড়ানোটাই কাজ, বা এখান ওখান কর্ম করাটাই কিন্তু কাজ। তো বলি কি, টিনুর ঠাম্মির থেকে টিনুর মায়ের বয়স অনেক কম, সেক্ষেত্রে টিনুর মা এই বয়সেই কোমরে ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা বলে জামা কাপড় কাচা থেকে আরম্ভ করে বাসন মাজা, ঘর পোছা, রান্না করা সমস্তটা মেয়েকে দিয়ে করাচ্ছে। অথচ টিনুর ঠাম্মি প্রায় অনেক বছর আগে থেকেই আমরা শুনেছি যে নিচই কিন্তু উনি বসতে পারেন না, যার জন্য এই যে একটা পটি প্যান যেটা কিনা আনা হয়েছে ওই দিল্লি থেকে বয়ে বয়ে। দ্বিতীয়ত হচ্ছে উনি চেয়ারে বসে কিন্তু খান, চেয়ার টেবিলে বসে খান। সেই মানুষটির এত বয়সেও কর্মক্ষমতা তার আছে, তার পা চলছে বলেই কি সত্যিই সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নাকি সে পরিস্থিতির চাপে পড়ে নিজের মেয়ের বাড়িতে, নিজের মেয়ের বাড়ি বলো, কর্মস্থলে বলো বা যেখানেই বলো, শুধুমাত্র পরিস্থিতির চাপে সে ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা, কোনো বাড়ির মহিলা সে চাইবে যে আমি আমার জীবনটা নিজের বাড়িতে, যেই বাড়িটা অনেকটা কষ্ট করে আমি তৈরি করেছি, যেখানে আমি আমার সন্তানকে মানুষ করেছি, সেই বাড়িটা থেকে আমি বেরিয়ে গিয়ে যাযাবরের মতো 2 মাস এখান 2 মাস ওখান করে কাটাই? কারণ আমরা কি শুনতে পেলাম, এই যে টিনুর যে পিসি, মানে ছোট ননদের মেয়ের নাকি খুব শরীর অসুস্থ। আচ্ছা, এতগুলো দিনে কি আমরা একবারও জানতে পেরেছি শরীর অসুস্থ? তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোনো রকম কোনো কথোপকথন না তো পিসির বাড়ি আর না তো ঠাম্মির সাথে হতো, নচেত আমরা জানতে পারতাম যে ঠাম্মির নাতনির কিন্তু শরীর অসুস্থ, মানে নাতনির যে মেয়ে হয়েছে তার শরীর অসুস্থ। কিন্তু না, এবং এই ঠাম্মি সেখানে গিয়েও কিন্তু কি করে, কাজই করেন। সেই মেয়ের বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, মেয়ে যেহেতু ব্যস্ত তাই ঠাম্মি এই দোকানটাতে বসে। ঠাম্মি আসার ফলে সেই দোকানটা বন্ধ হয়ে গিয়েছে, এবং যার জন্য ওখান থেকে নাকি ছোট নাতনি বলে দিয়েছে, ঠাম্মি তুমি এই চলে যাচ্ছ দিদা, তো আমাদের দোকানটা তো বন্ধ হয়ে যাবে, তুমি যত তাড়াতাড়ি পারো কিন্তু তত তাড়াতাড়ি চলে এসো। এই যে একটা কথা আজকে আমরা খুব শুনি, ভদ্র পরিবার, স্ট্যান্ডার্ড পরিবার, তাই না? মা, সন্তান, মায়ের কত দায়িত্ব, মায়ের কত কর্তব্য, এই নিয়ে আমরা অনেক ভাষণ এই অমাবস্যার মুখ থেকে শুনছি। তো একটা বয়স্ক শাশুড়ি মা তার সন্তান, তার বউ, তার ছেলে, তার নাতি, তার পুতি সবাই ইনকাম করছে, মানে বাড়িতে কেউ বসে খায় না। মৌসুমি যেহেতু এই মুহূর্তে তাদের বাড়িতে নেই, তাহলে যে কটা মানুষ আছে প্রত্যেকেই কিন্তু রোজগার করে। তাহলে এত জ্ঞানের বাণী যখন অমাবস্যা দিচ্ছে যে মায়ের কর্তব্য দায়িত্ব সমস্ত সন্তানদেরকে সমান চোখে দেখা, তাহলে সেই বৌমাটার কর্তব্য দায়িত্ব হয় না সেই মানুষটিকে এই বয়সে লোকের বাড়ি বা কেন কাজে পাঠাবো, বা কোনো মেয়ের বাড়ি গিয়ে দোকানেই বা কেন বসবে? সে এখানে যেমন বসে আসছে, থাকছে, খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, সেরকমটা থাকবে। এই যে ছেলে ভক্তি, তারও কিন্তু মায়ের প্রতি কোনো রকম কোনো টান, ভালোবাসা কিছুই নেই। তোমরা কি দেখেছো মা যে এতদিন পর এলো মায়ের জন্য সামান্য একটা শাড়ি বা মায়ের জন্য সামান্য একটা খাবার কিছু আনতে, বা মা যে এলো মায়ের পায়ে হাত দিয়ে, কাউকে কি তোমরা নমস্কার করতে দেখেছো? না টিনুকে দেখেছো, না অমাবস্যাকে দেখেছো, না ভক্তিকে দেখেছো। তার মানে এই বাড়িতে যে এই মুহূর্তে অমাবস্যা, ভক্তি এবং এই যে তার শাশুড়ি মাকে নিয়ে এসেছে, অবশ্যই এর পেছনে কিন্তু একটা গোপন রহস্য রয়েছে। কারণ কারোর সাথে কারোর কিন্তু কোনো মেলবন্ধন নেই, প্রত্যেকটা মানুষ কিন্তু চাপে পড়ে এই আজকে এই অমাবস্যাদের বাড়িতে কিন্তু আসতে বাধ্য হয়েছে। যেমন ঠিক ভক্তি একটা দিন সে বাড়িতে এসে
কিছুক্ষণ সময় কাটাবারও তার সময় হলো না, এতটাই নাকি উনি কাজে ব্যস্ত। কতটা কাজে ব্যস্ত, যেই কাজ করে উনি 2 বছরেও টাকা জমাতে পারলো না, বউকে দিয়ে লোন তুলিয়ে সেই লোনের টাকায় নাকি গাড়ি কিনতে হবে। কতটা কর্ম ইনি করেন, আশা করছি তোমরা বুঝতে পারছো। আসলে একটা ইনকামে যদি দুটো সংসার চালানো হয়, মানে নিজের সংসার মানে নিজের যে খাওয়া খরচা প্লাস আরও একজন, তোমরা জানো কার সংসার চালাতে হয়, তো তার সংসার, তাহলে এই সংসারটাকে আবার কি করে দেবে। টিনুর মায়ের কমেন্ট সেকশানে প্রতিনিয়ত একটা ফেক আইডি থেকে বাচ্চার বাবার তৃতীয় বিয়ে বলে কমেন্টস আসে। অ্যাকচুয়ালি তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ এই যে বিয়ের তালিকায় নাম যদি কাদরও থেকে থাকে, সেটা কিন্তু হচ্ছে এই অমাবস্যা প্লাস টিনু। কারণ টিনুর প্রথমে মিত্র পরিবারে বিয়ে, তারপরে ফোগলা চন্দ্রের সাথে বিয়ে, তারপর কোথায় কি করেছে আর কিন্তু আমরা সেইভাবে কেউ জানি না। আর টিনুর মায়েরও কিন্তু এরকম অনেক কিছু শুনেছি, প্লাস ভক্তি সম্পর্কেও কিন্তু আমরা এরকম শুনেছি, তাই তো। এবং একজন না, প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ভিউয়ার্সরাই শুনেছি। তাই একাধিক বিয়ের সাথে যদি কারোর কোনো তুলনা দিতে চায়, সেটা মিত্র পরিবারে নয়, না তো মিত্র পরিবারের বাবা, না তো মিত্র পরিবারের সন্তান, না তো তাদের মেয়ে, কেউ কিন্তু দ্বিতীয় বিয়ে কখনো করেনি। কিন্তু এই পরিবারে দ্বিতীয় বিয়ের কিন্তু রেওয়াজটা খুব ভালোই আছে। তো সেক্ষেত্রে এই যে অমাবস্যার ডায়লগ দিচ্ছিল, তাহলে সেক্ষেত্রে এই এত বয়স্ক ঠাকুমা বা শাশুড়ি, তাকে এই বয়সে কাজে পাঠাবার কি খুব প্রয়োজন? যে কিনা এই বয়সী কোমরে ব্যথা, মাজায় ব্যথায় পড়ে যাচ্ছে, আর তার থেকে অনেক বয়স একজন শাশুড়ি মা, তাকে কি মানে কি কারণে পাঠাবে, কি কারণে? হ্যাঁ বলছে যে ঘুরতে যায়। তোমাদের মনে হয় এই বাড়িতে এসছে কদিন হলো? খুব বেশি হলে 3-4 দিন আমরা ব্লগিংয়ে দেখতে পাচ্ছি, আমি ধরে নিলাম 1 সপ্তাহ এসেছে। এই যে উনি বলছে, মানে অমাবস্যা যে বলছে 2 মাস ছেলের বাড়ি, 2 মাস মেয়ের বাড়ি, আরে বাবা 7 দিনও তো হয়নি এসেছে, আগেভাগেই গাউনা গেয়ে দিল। কারণ এই 3-4 দিনের হয়তো পরই আমরা দেখতে পাবো ঠাম্মি চলে গিয়েছে, মানে ওই প্যান কার্ডটা বেরিয়ে যাবে, জমি ভাগাভাগি যা কর্মকাণ্ড করা হয়ে যাবে, তারপরেই কিন্তু শাশুড়িমাকে একদম লাথ মেরে বাড়ি থেকে বের করে দেবে, যে এরকম কিনা মৌসুম্বিকে করেছে। তো সেক্ষেত্রে তোমরা দেখেছো ঠাম্মি ভিডিওর আগে পিছে ডায়ে বাঁয়ে কোথাতেও কিন্তু থাকছে না। ওই 1 বালতি গরম জল নিয়ে গিয়ে ঠাম্মির সামনে বসিয়ে দিলেই কি প্রমাণ হয়ে যায় ঠাম্মি নাতনির ভালোবাসা কতটা গভীর? ঠাম্মি আসার পর থেকে খালি নিরামিষ নিরামিষ নিরামিষ, মানে ওই ডিমের ডালনা, সয়াবিনের তরকারি, তারপর বরবটি আলু ভাজা। অজুহাত কি দিচ্ছে? যে বাড়িতে তো সোনা নেই, সেই কারণে কিছু রান্নাবান্না সেইভাবে হচ্ছে না, মাছ মাংস। আচ্ছা, এদের সাথে কি শুনেছি নাকি এদের নাকি সবার সাথে খুব মিল? এই যে পুক্কুর বাবা, সে তো যথারীতি বাড়ির একজন পুরুষ মানুষ, তাই তো, এবং সে বাইরে যায় কাজ করতে, এবং পুক্কুও যথারীতি বাইরে যায় টিউশন পড়াতে। তো পুক্কুর বাবাও তো মন করলে মাছ মাংস নিয়ে এসে দিতে পারে। মনে নেই তোমাদেরকে কিছুদিন আগে পুক্কুর বাবা ওই মাছের মাথা এনেছিল, সেই মাথাটা এনে অমাবস্যাকে দিয়েছিল রান্না করবার জন্য। তো ঠাম্মি আসার পরপরই এবং ভক্তি আসার পরপরই কেন জানি না পুক্কু এবং পুক্কুর বাবার আশাটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বাবা আসার পর, ঠাম্মি আসার পর কি পুক্কুদের পরিবারের সাথে এদের কোনো একটা রাগারাগি, মনে অশান্তি, মনোমালিন্য কিছু একটা হয়েছে? নচেত সে যখন বাড়ির বয়োজ্যেষ্ঠ একজন মানুষ এসেছে, পুক্কুর বাবাও তো ইজিলি মাছ মাংস নিয়ে এসে দিতে পারে। এছাড়া মনাই কাকা আছে, মনাই কাকাও এনে দিতে পারে, বা টিনুও তো মন করলে, টিনু কতই আমরা দেখেছি এই যে দাদা বাড়িতে নেই, এই টোটো করেই বেরিয়ে গেলাম, এই করলাম, ওই করলাম। টিনু তো প্রতিদিন আর ওই নেল আর্টের ক্লাসে যাচ্ছে না, তো নেল আর্টের ক্লাসে গেলেও সেখান থেকে বসিরহাট গিয়ে বা হাসনাবাদ গিয়ে সেখান থেকেও তো কিছু বাজার বা 1 সপ্তাহের মাছ মাংস নিয়ে আসতে পারে। মনের মধ্যে ভালোবাসা থাকলে এবং ঠাম্মিকে খাওয়াবার ইচ্ছা হলে ওই অজুহাতটা দেওয়াটা বন্ধ করতে হবে যে সোনা বাড়িতে নেই তাই রান্নাবান্না হচ্ছে না। সোনা কদিন জিনিস আনে, সমস্তটাই তো টিনু নিয়ে আসে, তাই না? কিন্তু হ্যাঁ, ঠাম্মি যেহেতু এবারে ব্যাগ ভর্তি করে নাতনি নাতিকে বৌমাকে গিফট দিতে পারেনি, তাই ঠাম্মির পেছনে ফালতু পয়সা খরচা করা কিন্তু এরা আবার, মানে ফালতু পয়সা খরচা কিন্তু এরা আবার করবে না। নাহলে তোমরাই ভাবো না, পুক্কুকে দিয়ে, পুক্কুর বাবাকে দিয়ে, মনাই কাকাকে দিয়ে, সর্বোপরি যে টিনু কিনা চপ খেতে চলে যায়, তোমার ওই ফিশ ফিঙ্গার নাকি খেতে চলে যায় সারা হাসনাবাদ ঘুরে, সেই টিনু টোটো অটো ভাড়া করে যেতে পারতো না মাছ মাংসে নিয়ে আসার জন্য? আনবে না, ঠাম্মিকে কষ্ট দেবে যে তুমি যেমন আমাদেরকে গুরুত্ব দেবে না, আমাদের ভিডিওতে আসবে না, তেমনি তোমাকেও কিন্তু এই রকমভাবেই রাখবো। আমার মনে হয় ঠাম্মির যদি একটুও বুদ্ধি বা একটুও সেন্স থাকে না, তাহলে ঠাম্মিও কিন্তু ঠাম্মির দিক থেকে খুব ভালো মতো সুদে আসলে সমস্তটা বুঝিয়ে দেবে। এবার চলে আসি টিনুর মায়ের ডায়লগ কি সন্তান নিয়ে, যে প্রত্যেকটা মায়েরাই তো এমন হয়, সব সন্তানের প্রতি সমান দায়িত্ব। তো বলি কি, তুমি সমান দায়িত্বটা নিজের মেয়ের ক্ষেত্রে শেখাওনি কেন?
যে মায়েদের দায়িত্বই হচ্ছে সন্তানদের সমানভাবে দেখা বা সমানভাবে মনে রাখা, তাহলে আর অশান্তি হয় না। সমানভাবে রাখা, মনে রাখা, অশান্তি তো অনেক দূর কি বাদ। যে মা কিনা নিজের সন্তানকে 2.5 বছরে ফেলে রেখে চলে আসে, যখন কিনা সেই সন্তানটা সেই মাটির বুকের দুধ পান করে, তখন এই জ্ঞানপাপী মানুষটির তখন মনে হয়নি যে মেয়েকে বোঝায় তোর সন্তান তো কিছু দোষ করেনি, তুই এখনো পর্যন্ত তাকে তোর বুকের দুধ পান করাস, তাহলে সে কতটা কষ্টে থাকবে না। তখন তো আবার শাশুড়ি মাও ভেবেছে আমি দিল্লিতে রাজ করব মেয়ের বাড়িতে গিয়ে, আর মেয়েও ভেবেছে আমি দিল্লির রানী হব, লাড্ডু খাবো। সেই কারণে ফোকলা চন্দ্রকে নিয়ে মা এবং মেয়ে মিলে রেস্টুরেন্টে বলো, তারপরে তোমার শপিং মলে বলো, কলকাতায় বলো এখান ওখান কিন্তু আমরা ঘুরতে দেখেছি। যেমন মা নোংরা তেমনি মেয়ে নোংরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এদের মতো মানুষের মুখে কখনো কি মাকে নিয়ে জ্ঞান মানায় যে মায়ের কোনটা করলে উচিত, মায়ের কোনটা করলে অনুচিত। আজকে জ্ঞানের বাণী এই কারণেই শোনাতে হচ্ছে কি, গাছে কয়েকটা ডাব আছে, মা তো সেই আগের বছর পুজোর আগে গেছে, আর এবছর আবার এই এসেছে, ডাব খাওয়াতে হবে। ডাব খাওয়ালেই হয়ে গেল, মায়ের প্রতি আর কোনো দায়িত্ব নেই? কই এই যে এতদিন এলো, এই এতদিনের মধ্যে আমরা তো সেই আগের মতো লুডো খেলা, মজা করে চা খাওয়া, একসাথে গল্প করা, সেই বুড়ি পিসি, পুক্কু, আদার্স মানুষেরা গেল কোথায়? আর তোমাদের মনে হচ্ছে না যে ওই আও ভক্তি যেদিন এসেছিল সেই দিন কিছু একটা মনোমালিন্য হয়েছে, যেই কারণে পুক্কু বা পুক্কুর বাবাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, বা বাড়ির মধ্যে একটা থমথমে পরিবেশ, ভিডিওর মধ্যে চওড়া একটা হাসি হেসে ভিডিও করলেই তো আর মনে হয় না যে হ্যাঁ পরিবারটা খুব হ্যাপি পরিবার। আসল বিষয় কিন্তু প্রত্যেকটা মানুষই খুব ভালো মতো বুঝতে পারছে। এটি মৌসম্বির কথায়, এই যে বললো না মা এমন হওয়া উচিত, তো মৌসম্বিরও তো ইনি শাশুড়ি মা, মানে অমাবস্যা। তাহলে বৌমাটা বাড়ি ছাড়া হয়েছে প্রায় 3.5 মাসের বেশি কিন্তু হতে চললো। তো সেই বৌমাটি সম্পর্কে আমরা একটা কথাও কেন ভিডিওর মধ্যে শুনতে পাই না? সেই বৌমাটা সম্পর্কে আমরা ভিডিও কলে বলো, ফোন মারফত কোনো কিছু কেন জানতে পারি না? টিনুর যে 2টো শর্ট ভিডিও, মানে 2 দিনের 2টো শর্ট ভিডিও দিয়েছে, তোমরা বুঝতে পারছো টিনু কত বড় মিথ্যাবাদী প্রমাণ। ওর এই 2টো শর্ট ভিডিও একই দিনে একই টাইমে কিন্তু 2টো শর্ট ভিডিও বানিয়েছে, মানে একই দিনে, কিন্তু সেই 2টো শর্ট ভিডিও 2 দিন পর ছেড়েছে। এইবার যদি ও যে ড্রেসটা পরে 2টো শর্ট ভিডিও বানিয়েছে ওটা চেঞ্জ করে যদি অন্য একটা ড্রেস পরে একই দিনে 2টো শর্ট ভিডিও বানিয়ে রাখতো, তোমরা কি কেউ ধরতে পারতে না? আর এইভাবেই যখন ফোকলার সাথে প্রেম চালাতো, বিয়ে হয়েছিল, তখনও কিন্তু একদিনে 3-4টে ভিডিও এরকমভাবে ছোট করে শ্যুট করে ও কিন্তু 4-5 দিন ফোকলাদের বাড়িতে থাকতো, মানে ক্যারেক্টারের পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছে যাকে বলে এই মেয়েটি। তো সেক্ষেত্রে অমাবস্যা তো মৌসম্বিরও মা, তাই না? তাহলে মৌসম্বি সম্পর্কে কোনোরকম কোনো কিছু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না কেন, জানতে পারছি না কেন? টিনুর দাদা বলদা বা লাইফা তোমরা যেটাই বলো, দীঘায় গিয়েছিল, তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি। তো সেখান থেকে টিনুর জন্য একটা ম্যাগনেট এনেছে এবং ওই হাতের একটা ব্রেসলেট, যেটা আমি বলে দিচ্ছি 30 টাকা দাম, যেটা 30 টাকা দাম আমাদের এখানেও পাওয়া যায়। কেন বোনের জন্য ওখান থেকে একটা সুন্দর ব্যাগ আনা গেল না? বোনের জন্য ওখান থেকে সুন্দর একটা, কত সুন্দর ওখানকার যে লম্বা শাড়ির সাথে পরার হারগুলো, সেগুলো আনা গেল না? আরে বাবা, 100-150 টাকা বোনের জন্য খরচা, বোনের টাকাতেই তো এসছি, ওই 30 টাকায় বোনের জন্য কিন্তু অনেকটা। তো টিনুর ওই শর্ট ভিডিওতে তোমরা কি একবারও শুনতে পেলে? বললো ম্যাগনেট এনেছে, যেটা বোনের জন্য নয়, বাড়ির জন্য ফ্রিজে রেখেছে। বোনের জন্য ব্রেসলেট এনেছে, কিন্তু বইয়ের জন্য কি এনেছে কই আমরা তো একবারও দেখতে পেলাম না। দেখালো কি নিজের জন্য একটা কটসেট কিনেছে লাইফা, নিজের জন্য, যেটা পরে কিনা ছবিও দিয়েছিল। তো সেক্ষেত্রে নিজের জন্য কিনেছে, বোনের জন্য ব্রেসলেট কিনেছে। বইয়ের সাথে যদি সম্পর্ক ভালোই থাকতো তাহলে বইয়ের জন্য কি কিনেছে সেটাও নিশ্চয়ই দেখাতো। যাই হোক, তোমাদেরকে প্রথমে মৌসম্বির একটা পোস্ট একটু দেখিয়ে নিই, চলো। তোমরা এই যে তোমরা শুনতে পেলে মৌসম্বির পোস্ট, যে আগ লাগাকে দিলকো জ্বালাকে। দেখো, গানটা হয়তো রোম্যান্টিক একটা গান, কিন্তু সিচুয়েশান অনুযায়ী এই গানটা আমার কেন জানি না মনে হচ্ছে ডেডিকেট করা হচ্ছে এই চক্রান্ত পরিবার বা বক্রবর্তী পরিবার। যে আগ লাগাকে দিলকো জ্বালাকে, এই যে জিনিসটা, বৌমাও কিন্তু দেখো মৌসম্বি যথেষ্ট ভদ্র ঘরের মেয়ে, সেই কারণে হয়তো সে কিছু বলতে পারছে না বা সেইভাবে কোনো কিছু স্টেপ নিতে পারছে না, তাই হয়তো এই গানের মাধ্যমে, কারণ আগের দিন 3.5 মাসের ওপর বাড়িতে নেই, সেই মেয়েটি কি কারণে নেই ইতিবৃত্তান্ত আমাদেরকে কিচ্ছু না জানানো হয়েছে। এমনকি লাইফা তার যে পোস্ট, সেই পোস্টগুলো থেকে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। অবশ্যই লাইফার পোস্টও কিন্তু তোমাদেরকে শোনাবো। তো এই যে বলছে আগ লাগাকে দিলকো জ্বালাকে, আঁকটা কে লাগিয়েছে? অমাবস্যা। এবং
লাইফা এবং মৌসুমীর সংসারটাকে পুরো জ্বলিয়ে পুড়িয়ে দিয়েছে। দেখো, গান রোম্যান্টিক হলেও ডেডিকেট যেই মানুষটিকে করছে, যেমন আমি ঠিক এই মৌসুমীর পোস্টগুলো দেখতে পাচ্ছি, তেমন কিন্তু অমাবস্যা, লাইফা, টিনু ওরাও দেখতে পাচ্ছে। তো সেক্ষেত্রে গানগুলো সে কিন্তু মানে মেন তাদেরকেই ডেডিকেট করছে, কারণ তার যদি ইচ্ছাই থাকতো নিজের আইডিটাকে বড় করার, সে কিন্তু আগেই করতে পারতো। মানে বুঝতে পারছো যে বৌমার সাথে বক্রবর্তী পরিবারের পরিস্থিতিটা, মানে বর্তমান পরিস্থিতিটা কতটা খারাপ এবং খতরনাক। চলো লাইফার পোস্টটা তোমাদেরকে একটু শোনাই, সেও কিন্তু এই আগ লাগানো নিয়েই বলেছে, চলো শোনাই। সে আমার ভালো বন্ধু যদি না হতে পারে, তাহলে তাকে আমি কখনোই ভালোবাসতে পারি না। দেখো, শুধুমাত্র মৌসুমীর একটা পোস্টকে কেন্দ্র করেই কিন্তু আমি ভিডিওতে কথাগুলো বলছি না। লাইফাও কিন্তু লাইফার পোস্টে এই যে বলছে নেহি জিনা শ্রাবণ কা মাহিনা, এবং আরও একটা পোস্ট, সেটা হচ্ছে যে তুমি যদি আমার ভালো বন্ধু না হতে পারো, তাহলে তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারি না। মানে এ বলছে আগ লাগাকে দিলকো জ্বালাকে, আর এদিকে কিন্তু এও ডেডিকেট করছে। তাহলে এই যে দুই তরফের পোস্ট ডেডিকেট করা হচ্ছে, বাট সেই সম্পর্কে বাড়ির মানুষের কোনো রকম কোনো মানে কথাবার্তা নেই। তার মানে ধরতে হবে না বা ভাবতে হবে না, এর মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই বিষয় আছে। ঠিক যেমন এই যে ঠাম্মির প্যান কার্ড, আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে যদি উনি পেনশন পায়, তাহলে কিন্তু ওনার প্যান কার্ড আগে থেকেই প্রয়োজন ছিল, বা ওনার আগে থেকেই প্যান কার্ড ছিল, তাহলে এখন হঠাৎ করে প্যান কার্ড করাবার প্রয়োজন কি? দেখো, আমি এই বিষয়ে জানি না যে পেনশন যারা এতদিন পেত তাদের প্যান কার্ডটা আবশ্যিক মানে প্রয়োজন ছিল কিনা। যাই হোক, তোমরা এই বিষয়ে জানিও। আবার অনেকেই তোমরা এটাও বলেছো যেহেতু সরকার বদলেছে, সেই কারণে যারা পেনশন হোল্ডার তাদের এই মুহূর্তে প্যান কার্ড করাটা নাকি প্রয়োজনীয়, বা একটা খুবই কি বলবো, প্রয়োজনীয়, দিতেই হবে। কিন্তু আবার একজন আমাকে কমেন্ট করেছে যে পেনশন পেলে তার প্যান কার্ড প্রথম থেকেই কিন্তু প্রয়োজন হয়, আবার অনেকে বলেছে প্যান কার্ড প্রয়োজন হয় না। কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, তবে এটুকুনি তো শিওর, নিজের জমি থাকতে কেন ওই ঘরের পেছনে ওই কাঁঠাল বীজগুলো লাগাতে হচ্ছে? তার মানে নিশ্চয়ই ওই জমিটা কিছু তো একটা গন্ডগোল আছে। এবার চলে আসি আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো টিনুদের বাড়িতে এই যে সিমেন্ট বালি এই সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে। টিনু করবে, টিনু সংসার চালাচ্ছে, টিনু বাড়িঘর দর কমপ্লিট করবে, বাবাকে গাড়ি কিনে দেবে, মাকে জমি কিনে দেবে, তাই মানে জমি কিনে দিয়েছে। সেক্ষেত্রে আলটিমেটলি কি টিনু এই বাড়িতে থাকতে পারবে? যেই ছেলে নিজের বিবাহিত স্ত্রীকে 3 মাস 3.5 মাস বাপের বাড়িতে ফেলে রেখে মানে নিজের দিব্যু ঘুরে আসতে পারে দীঘা থেকে, সেই দাদার কি কখনো তার বোনের জন্য কোনো রকম কোনো ফিলিংস থাকতে পারে? কখনো পারে? তোমরা ভেবে দেখো তো। তো টিনু যে এই এত খরচা করছে, কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি, না তো লাইফা, না তো অমাবস্যা, না তো ভক্তি, কারোর পক্ষে এগুলো করা সম্ভব নয় টিনু ছাড়া। তাহলে টিনু যে এত পয়সা খরচা করছে, এখানে সব কিছু করছে, আদৌ কি ও এই বাড়িতে থাকতে পারবে? যার সামান্য বাড়িতে এতটুকুনি অধিকার থাকে না যে এটা আমার বাড়ি, আমার ভাইয়ের বিয়ের সময় আমি থাকবো, তাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেই বাড়িতে টিনু এত যে মানে খরচা করছে, বলা চলে অপচয় করছে, পারবে কি টিনুর যে প্রাপ্য অধিকার সেটা এই বাড়ি থেকে ছিনিয়ে নিতে? কখনো পারবে না। কিন্তু টিনু পরিস্থিতির শিকার, না পারছে ফেলতে, না পারছে গিলতে। আর এই জন্যই টিনুর ঠাম্মির সাথে টিনুর প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা অশান্তি বলতে পারো, একটা কথা কাটাকাটি, মনোমালিন্য, যেটাই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণটা কিন্তু শো আপ, এবং হতেও পারে ঠাম্মি আসার পর কিছু কথা কাটাকাটি হয়েছে, যার জন্য টিনুর মায়ের ভিডিওতে কিছু দেখানো হলেও টিনুর ভিডিওতে বিন্দু মাত্র দেখানো হচ্ছে না, বা আগের মতো সেই ঠাম্মি 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 দিনরাত সেই ঠাম্মি। তোমরা দেখেছো টিনুর বাবা যখন আগে আসতো, বাপি এই বাপি ওই বাপি তাই, এই যে বাপি এলো একবারও বাপি বাপি করে কোনো কিছু ন্যাকা ন্যাকা কথা বলতে তোমরা শুনেছো? শোনোনি। কি কারণে? কারণ কি, বিশাল বড় একটা দ্বন্দ্ব, বিশাল বড় কিন্তু একটা অশান্তি চলছে। কিন্তু যেহেতু পরিস্থিতির চাপে পড়ে টিনুকে এগুলো করতে হবে, তাই এই বাড়িতে থাকতে গেলে সমস্তটা কিন্তু মুখ বুজে সহ্য করছে। মানে ভাবতেও অবাক লাগে, ঠাম্মি যেই বাড়িতে বিয়ে হয়ে এলো সেই বাড়িতে থাকার ইচ্ছা থাকলেও বৌমা তাকে থাকতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে এদিক ওদিকের কথা বলে, কারণ বৌমা এদেরকে নিয়ে থাকতে পারবে না। অপরদিকে টিনুর মা মানে অমাবস্যা নিজের সন্তানদের এমনভাবে মানুষ করেছে যে তার নিজের সন্তানেরা
2.5 বছরের সন্তানকে ফেলে রেখে চলে আসে, মানে নিজে এমন ভাব দেখাচ্ছে যে আমি আমার 2 সন্তানকে ছেড়ে কোথায় যাব, অথচ নিজের মেয়ে 2.5 বছরের সন্তানকে রেখে ফেলে এসেছে। এ হচ্ছে মা নামের তো কলঙ্ক। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ওই ভাই কাণ্ডটা অবশ্যই তোমরা একটু জানিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম।